এখন আমাদের সম্মুখে জনাব মৌলভী সাদ্দাম হোসেন বুলবুলি সাহেব মধুর কণ্ঠে ওয়াজ করবেন। আমরা যাতে সবাই বসে শুনি এবং আমল করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم সবাই সাথে সাথে পড়ে নবীর দুরূদ পড়বেন। যত বেশি বেশি করে নবীর দুরূদ পড়বেন কাল কিয়ামতের দিন রাসূলের শাফায়াত আপনাদের বেশি বেশি নসিব হবে। হে বাবা কবে দেখো হে বাবা কবে দেখো বয়সা নিরালাই শান্তি কেন নাই গো দুনিয়ায়। হে বাবা কবে দেখো হে বাবা কবে দেখো বয়সা নিরালাই শান্তি কেন নাই গো দুনিয়ায়। খাঁটি মুমিন নাই গো দেশে মুসলিম বেড়াই কাফের বেশে কোথাবার তবে বরে বেদির বোঝা যায় শান্তি কেন নাই গো দুনিয়ায়। সুনামধন্য আজকের মুবারক আইজিল মেহদিন
যারা রাস্তাঘাটে হাটে বাজারে ঘোরাফেরা করতেছেন মেহেরবানি করে অল্প সময়ের জন্য প্যান্ডেলের নিচে আসেন। আল্লাহ এবং রাসূল আলোচনা হবে, যদি আপনারা শুনেন বহুত ফায়দা হবে। আর যারা এখানে বসা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাই বসবার তৌফিক দিয়েছে। আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এবং আসমানের মালিক আল্লাহ। জমিন আসমান এবং কি সমস্ত আমরা যা কিছু দেখি, মার গর্ভে থেকে জন্ম এই দুনিয়ায় আসার পরে যত কিছু দেখতেছি সব কিছু আল্লাহ তাআলার দান। আসমান কারা বানাইছে? উত্তর দিবেন। আসমান কারা বানাইছে? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সূর্য কার? আল্লাহ। আল্লাহ সব বস্তু বানাইছে, সব বস্তু আল্লাহ। সেজন্য আল্লাহ মালিক। আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক। আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠানো রাসূল। আল্লাহ সব কিছু আল্লাহর দান। কে দিল বাইলতা গাছে এত বড় গুরু, কে শিখাল মাসিকে ফুলে আছে মধু। এই লতা গাছে বড় বড় কদু কে দিল? আর মৌমাছিকে কে শিক্ষা দিল যে ফুলে মধু আছে? বলেন আল্লাহ। কে? আল্লাহ। কে দিল ভাই শিমুল গাছে এত নরম তুলা, কার হুকুমে রাস্তাঘাটে উড়ে শুধু দোলা। এই শিমুল গাছে কলা হয় না? শিমুল গাছে কলার ভিতরে নরম তুলা কে দিল? সেই তুলা দেওয়ালা মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, বহুত ফায়দা হবে, বহুত নেকি পাইবেন। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। বলেন সুবহানাল্লাহ। আমার ভেরা বন্ধুরা ধীরে ধীরে মনে প্রাণে ভালো করে বুঝার চেষ্টা করেন ভাইজান। সর্বপ্রথম একটা কথা বলি, যে কথাটা আমাদের প্রত্যেকের জন্য 100% গ্যারান্টি। এই কথা যে বিশ্বাস না করে সে কোন সময় মুমিন হতে পারে না।
বিশ্বাস না করে এই কথাটা, সে মুমিন হইতে পারে যে কি কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও আমার হাবিব শুনে দাও, যারা কোরআন তেলাওয়াত করে তারাও কোরআনের মধ্যে পাওয়া যায়, যাদের কোরআনের সাথে সম্পর্ক আছে বাবা, যারা কোরআন তেলাওয়াত করে তারা এই বস্তুটা, এই আয়াতটা সব সময় পায়। বলেন এটা এমন একটা আয়াত যে আয়াতটা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যু একদিন হইল, কি মৃত্যু হবে, এটা কিন্তু মনে রাখিও, মৃত্যু একদিন আমার হবে। কোন সময় জানি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়, জানি না কোন সময় যদি ডাক আসে যায়, কোন সময় জানি ডাক আসে, কোন সময় আমার এই দুনিয়া খানা বন্ধ হয়ে যায়, দুনিয়ায় চলাফেরা বন্ধ হয়ে যায়। আল্লাহর বান্দা মনে কানে শুনো, আল্লাহ বলেছেন মৃত্যু হবে, মৃত্যু হবে, বিশ্বাস রাখো মৃত্যুর উপরে। কিন্তু আমার ভাইরা, বাবাদিরা, মা পর্দার আড়ালের মা বোনেরা জানিয়ে দাও, মৃত্যুতে হবে, মৃত্যু যে আমাদের হবে, কিন্তু মৃত্যু হওয়া কবরে চলে যাব, মৃত্যু হওয়ার পরে কবরে চলে যাব, কবরে কি নিয়ে যাইব? আরে কবরে যে যায় কি লয়ে যায়? সেই কবরে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, কবরে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, বান্ধবী নাই, শুধু একলা একলা কবরে থাকতে হবে, ঠিক কিনা? আমি বহু মানুষকে দেখেছি, আপনারাও দেখতেছেন, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন ইন্তেকাল করে সাথে সাথে মানুষ থেকে ঘর থেকে বাহিরে শুয়ে রেখে, বাহিরে একটা দাড়ি বিছায়া উপরে একটা চাদর দিয়ে মানুষটিকে শুয়ে, আইলে আওলাদ থেকে কত মানুষ আছে দেখার জন্য, বাড়িওয়ালা নাই, বাড়িতে নাই বাড়িওয়ালা, গর্ব ভাই বোন বিবি স্ত্রী ছেলে সন্তান টাকা পয়সা সব কিছু করলো, কিন্তু এগুলির দিকে জানায় জানতা নাই, এগুলি ছেড়ে যাইতে হবে ভাইজান, একদিন আপনার আমারও সাথে হবে। কিন্তু কথাটা স্মরণ রাখিও মুসলমান আমার ভাই ভাইরা, জানি কোন সময়ে যেতে হয়, কোন সময়ে জানি অন্ধকারে কবরের দিকে ডাক আসে, কোন সময়ে জানি আমার আল্লাহর তরফ থেকে ডাক আসে যায়। চার চাকা গাড়ি চালাই, দুই চাকা গাড়ি চালাই, আমি যত টাকা পয়সা ব্যাংক যত কিছু মালিক হই না কেন, আমার কাগজ বিলা, আমার ব্যাংক, আমার এটিএম, আমার আধার কার্ড, আমার পান কার্ড, আমার সার্টিফিকেট, আমার যত কাগজ আছে, কলম আছে, কলমের জায়গায় কলম থাকবে, কাগজের জায়গায় কাগজ থাকবে, আধার কার্ডের জায়গায় আধার কার্ড থাকবে, আমার ছেলে সন্তানের জায়গায় ছেলে সন্তান থাকবে, আমার বাড়ির দিনে বাড়ি থাকবে, কিন্তু আমার কত হাজার হাজার বিঘা জমি পড়ে আছে বাবা, এই তো আমি 1 বিঘা 2 বিঘা 3 বিঘা নয়, 3.5 হাত মাটির ভিতরে একটা ঘর হবে আমার, কত নিশা কাজ হবে আল্লাহ, কত জায়গা, কত মাটি, সীমা দেয় রাস্তাতে খারে আগুন দেয়, হুজুর বন্ধ দেখতেছেন ব্যাগটা নিয়ে আমার, তুমি এমন একজন ফেসন হয়ে গেছো, মসজিদের চার পায়া খাটের মধ্যে
তোমারে শুয়াইছে, তবু মসজিদের চার পায়া খাটটা তুমি ধরতে পারবা না। এদিকে সেদিকে বাকি। আমার ভাইরা বাবারা, পর্দার আড়ালের মা, তোমাদেরকে বলেছি কবরে যখন চলে যাব, আমার সাথে কি যাবে, কি যাবে, আপনার সাথে কি যাবে? দুনিয়ায় অল্প দিনের জন্য মুসাফির হয়ে আসছি, মুসাফিরের দুনিয়ার মধ্যে চলাফেরা করি। বাজারে গেলে বিবি বলে তো স্বামী গো বাজার করে আনবেন, সবজি আনবেন, বহুত কিছু কথা বলে দে। সন্তান বলে দে বাবা আমার লেগে মজা নিয়ে আসবা। বাজারে গেলে খালি মনা নিয়ে যখন বাজারে যায়, বাজার থেকে যদি বাড়ির দিকে ফিরি বাবা মনাটা ভর্তি হয়ে বাড়িতে যায়। মনা ভর্তি যদি না লয়ে খাইতে পারি, আমার বিবির মনটাও ভালো লাগে না, সন্তানের মন ভালো লাগে না, আমার মনটাও ভালো লাগে না। বাড়িতে খালি হাতে কি নিয়ে যাব? আমার ছেলে সন্তান যদি মজা না পায়, হাতের দিকে তাকায় কান্না লেগে দিলে বাবা গো মজা দাও, মজা দাও। এখন যদি মজা না দিতে পারি, আমি বাবার মনটা নষ্ট হয়ে যাবে। ও আমার বাপসিরা সুবহান ভাই, দুইটা পায়ে দড়ি হয়ে যায়, কবরের সামান তৈরি করে দুনিয়ার থেকে যাও, কবরের সামান বানাও, কবরের সামান বানাও, কবরের হাতিয়ার বানাও। কবরে কি নিয়ে যাবে? কবরে যাবে শুধু তোমার আমার সাথে নেক আমল, ইবাদত করবে, ওই ইবাদত আর নেক আমল গুলি কবরে যাবে। কি লেগে বিয়াই এক বিয়াই আরেক বিয়ার ভাই অনেক দিন পরে যাইতাছে, সব বস্তু লয়ে লইছে, বিস্কুট লইছে, টুলপা এরকম বড় বানাইছে, হাজারের কাছে গেছে বিস্কুট, তাম্বুল, লাস্টে একটা বস্তু এবার বাহি হয়ে গেছে। আরে আমার বিয়াইতে বিড়ি খাও, বিড়িটা লয়ে গেলে তার তো মজা হবে, খুশি হবে। হ্যাঁ বিড়িটা লয়ে গেছে। তো দুনিয়ার মধ্যে যদি এরা বুঝি, কিন্তু কবরে যায়, কবরে যাওয়ার সামান কি? আপনি মুম্বাই যান, মহারাষ্ট্র, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলকাতা, গুজরাট, ইউপি, চাহারপুর, যে জায়গাতে যান, সে কেরালা যায়, আধার কার্ড, পান কার্ড, এর সই সই লাগবে। কবরে যে যাইবা, যে যাওয়া একবার গেলে দ্বিতীয়তে আর ফিরে আসে না। এরকম মানুষ বলতে পারবে না যে হুজুর আমাদের গ্রামে, আমাদের এলাকায় একজন মৃত্যু হয়ে গেছে, অন্ধকার কবরে রেখে আসছে, বা 2 দিন পরে সে উঠে আসছে। এরকম আছে কি? কিন্তু আমার মনে আমার শুনে রে, জানে রে, আমার ছেলে সন্তান কত মহাব্বতের, আমার বিবি আমার কত মহাব্বতের, সে আদরের বিবি, স্বামী না আসা পর্যন্ত বিবি মনটা ভালো লাগে না। স্বামী কোন জায়গায় আছে, স্বামী কখন করে আসবে, সন্তান কান্না কান্না করে বাবা কোন সময় করে আসবে। এত মায়া এবং দয়া ছেড়ে কোন সময় জানি কাল যেতে হয়, কিন্তু রেডি থাকবেন হর হালতে। আপনি আমি যে কাজ করি না কেন, সর্বপ্রথম আল্লাহ মহান, আল্লাহ বড়, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা যদি আদায় করে যাইতে পারি, তাহলে জানে রাখবা সর্বপ্রথম ফজরের নামাজ, ফজরের নামাজ আদায় করবে, যোহরের নামাজ আদায় করবে, আসরের নামাজ পড়বে। এমন ভাবে যদি 5 ওয়াক্ত নামাজ বান্দা পড়িয়া লয়, আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়ায় তোমার রিজিকের অভাব দেব না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ কি কয়? বান্দারে ওয়াদা করলাম রিজিকের অভাব দেব না। আসলে তো কি, যারা কাজ করে তারাও খায়, আর যারা না কাজ করে তারাও খায়।
যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরকেও খানা দেয়, যারা নামাজ না পড়ে তাদেরও আল্লাহ খানা দেয়। আল্লাহ যে রহমতের একটা হাওয়া বানাইছে, একটা রহমতের হাওয়া আছে আল্লাহর কাছে। বিজ্ঞানী মোবাইল বানাইছে, সিম কার্ড বানাইছে, নাম্বার 10টা বানাইছে, সব কিছু বানাইছে। লাস্ট মুহূর্ত বিজ্ঞানী একটা জ্ঞান করে একটা বস্তু ভাগ্যা দেখলো, আমি যে সব কিছু বানাইলাম কিন্তু এটার মধ্যে তো ওয়াইফাই কানেকশন লাগবে, নেট না হইলে মোবাইলে নেটওয়ালা মোবাইল যারা চালাও, যারা স্ক্রিন মোবাইল চালাও, নেট না হইলে মোবাইল চলে, পয়সা না থাকলে কাম না। তদ্রুপ আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বাতাস রেখে দিয়েছি যে বাতাসটা নাকি তোমাদের প্রত্যেকের মোবাইলে কানেকশন করে দিয়েছি। যতক্ষণ আমার এই বাতাসটা তোমাদের মোবাইলে না থাকে ততক্ষণ তোমাদের সিম ব্লক হবে। তখন আপনি আমি ফোন করলে অফিস থেকে বলে দেয় আপনি যে সিম নাম্বার কল করছো সে এখন নেটের বাইরে কয়না না। বলতেছিলাম আমার আদরের বাবা, আদরের মা জানি কারনা, আমার বাবা তো আদর করতো, মাও তো আদর করতো। কারো এমন আছে মা নাই, কারো আছে বাবা নাই, কারো আছে ছেলে নাই, কারো আছে মেয়ে নাই, হয়তো আগে পরে আগে পিছে চলে গেছে। দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে ভাই, দুনিয়ায় আসার একটা সিরিয়াল নাম্বার আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই রে ভাই। কোন সময় জানি আমার ঢাক আসে, সব সময় সর্বদা আর হালতে আমার শরীরটা আমি পাক পবিত্রতা রাখবো। পেশাব করে আমি কুলুম ব্যবহার করব, পানি খরচা করব, পায়খানা করে আমি ঢিলা ব্যবহার করব। আমি যদি পাক পবিত্র হয়ে সব সময় থাকি, নামাজের সময় যখন হয়ে যায় ওযু বানাইয়া নামাজ আদায় করিয়া নেই। মহান আল্লাহর হুকুম যদি আমরা আদায় করে নিতে পারি বন্ধু, আমার আল্লাহ শুধু তাই বলে না বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রাখিয়াছি। বলো সুবহানাল্লাহ। নামাজ শুধু আমার বাপ জিরারে বলছি না, বাপ জিরারে বলছি যুবক ভাই দুইটা হাত তোমাদের পায়ে রাখছি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা। আমার পর্দার আড়ালের মা এবং আমার বোনেরা, আর নিশ্চয় আপনারাও শুনতেছেন, ও মা গো আপনি যদি নামাজ পড়ে আপনার মেয়েকে যদি বলেন নামাজ পড়ো, নিশ্চয় আপনার মেয়ে নামাজ পড়বে। এই বাড়ির নামাজি বানায়, প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যায়। যেসব সবাই 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করব, ওই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসা যাওয়ার সম্পর্ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সে বাড়ি কাজ হইতো না, এক বাড়ির মধ্যে কেউ নামাজ পড়ে না, বেড়াও নামাজ পড়ে না, দুটো চাকরি করে। উদাহরণ দিয়ে বুঝাইতেছি, বেশি লম্বা করবার সময় নেই, কিন্তু নামাজ বস্তু, নামাজ এরকম একটা বস্তু, নামাজ পড়লে নামাজে আপনার আমার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবে। নামাজ কেডা করবো? নামাজ। সে নামাজ পড়ো, নামাজ কায়েম করো। আহা আল্লাহর বান্দা কেমন করে ফজরের সময় তুমি ঘুমায়া থাকো, মসজিদে মুয়াজ্জিনে আযান দেয়, অত সুন্দর আযান দেয়, আল্লাহু আকবার। আযান যার কানে শুনো, যারা আযান শুনো, আযান শুনে নামাজ পড়ো না, হাদিসে প্রমাণ কয় যারা আযান শুনে নামাজ পড়লো না, আযানে ডাকে মুয়াজ্জিনে ডাকে সাড়া দিল না, কাল কিয়ামতের দিন সীসা তামা গলায় গলায় এদের এক কান্দা ছাড়বো, আরেক কান্দা মাইর হইব। ওই সময় ডাক দিল আল্লাহ গো
দয়ার মাবুদ ভুল করিয়েছি আল্লাহ গো, নামাজ ছেড়ে দিয়েছি, বহুত পাপ করেছি, গুনাহ করেছি আল্লাহ গো, তুমি যদি মাফ না করো আর কে মাফ করবে গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা জানেনা একটু শুনে রাখো, 60 থেকে 70 80 90 95 100 বছর সময় দিয়েছি তোমাকে, 105 বছর সময় দিয়েছি, কিন্তু তুমি কি সময় পাইলে না? দিনের মধ্যে 5 মিনিট করে সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজির জন্য দিতে পারলাম না। এমন সময় তোমাকে দিয়েছিলাম দুনিয়ার ঝামেলার মধ্যে, টাকার পিছনে পাগল হয়ে, মানুষকে ধোঁকাবাজির পিছনে পাগল হয়ে, ফতোয়া করে করে আল্লাহর রাসূলকে ভুলে গিয়েছিলে, দিন ভুলে গিয়েছিলে, কবর ভুলে গিয়েছিলে, হাসরের কথা ভুলে গিয়েছিলে, জাহান্নামের কথা ভুলে গিয়েছিলে। মসজিদে যখন আযান হয় মুয়াজ্জিনে 5 ওয়াক্ত আযানে তোমাকে স্মরণ করে দিয়েছে, আল্লাহ ভরো, আল্লাহ ভরো। নামাজের ভিতরে তোমরা নামাজের জন্য সবাই আসো, নামাজের জন্য সবাই আসো, কিন্তু বান্দারে কানে শুনছো, শোনার পরে বান্দা ঘরের মাঝে বসে বসে রইলা, ঘরের মাঝে শুয়ে রইছো, কত সুন্দর করে ঘুমাইছো। আমার কি যুগলি বান্দা আছে ঘুম কষ্ট, ঘুম থেকে ফারিগ হইয়া বান্দা বানিয়ে বসিয়া, বান্দা পাগল হইয়া মসজিদের দিকে চলে আসছে। আজকে সেইগুলি বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। যার দরজা ইচ্ছা হয় সেই দরজা বান্দা তুমি জান্নাতে যেতে পারবে, জান্নাত তোমার জন্য ওয়েলকাম, স্বাগতম জানাচ্ছে। এবার নামাজ পড়া জানা পড়ি কন্যাকে, নামাজ পড়া জানা পড়ি, নামাজ পড়তে পারবে, সত্য কথা বইলা না বইলা, সত্য কথা বলতে লাগবে, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। একজনে চা খাওয়ার মতো কি হচ্ছে, এক কাপ চা লাগে আমার মিথ্যা কথা বললাম গো, মিথ্যা কথা সত্যটা না দেখেন না, আপনি কইতে কইতে জির বারে বানাইছি, মহিলা বানাইছি, ওহন তো জির এই খাই খাই স্বাদ লাগে না, ভালো লাগে না, পেট ভরে খাইতে পারি না, কারণ লিভার যেটা আমাদের লিভার নষ্ট হয়ে গেছে, মিছা ঠগামি ধোঁকামি সম্মান হেসবা তোমাদের পায়ে নেই। তোমরা যদি নামাজ পড়ো, তোমরা যদি মসজিদে চলে আসো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মহল্লার মধ্যে যুবক মসজিদের সাথে বেশি কানেকশন থাকে, যে মহল্লায় যুবকের মসজিদের সাথে কানেকশন থাকে, সেই মহল্লাটা যেন আমার নবীর সাহাবাদের মহল্লার মতন আমি আল্লাহর দরবারে থাকি। বলে সুবহানাল্লাহ। আর সেই মহল্লার মাঝে আমার রহমত বরকত আমি আল্লাহ ভরপুর করে ঢালে ঢালে নাম্বার করি না, সেদিকে যাই না। বলতেছিলাম একটা কথা, দেখেন ওয়াজ তো সব সময় শুনি, আজকাল মোবাইলে ওয়াজ আছে, আপনি দেখলাম খেতে কাজ করতেছে, মোবাইল ওয়াজ লাগায় শুনতেছে, হুজুরে বয়ান করতেছে, সেটা কাজ করতেছে, অনেক ওয়াজ দিনে রাতে 24 ঘন্টা যদি ওয়াজ শুনুন, শূন্য হইলে যদি আমল না করো, হুনায় লাভ লাগবে, এ হুনায় হইলে আমল করুন লাগবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার কোরআন শরীফ আল্লাহর কালাম, কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এই পবিত্র কোরআন শরীফ আপনি পড়া জানেন না, ওযু বানাইয়া পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন কারীম আপনি হাতে নেবেন, নিয়ে একটা সময় খাইবেন, সময় খায়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কালামুল্লাহ শরীফ রাতে শোয়ার যখন যাবেন, রাতে ঘুমাইবার আগে আপনি ওযু বানাইবেন। ওযু বানাইয়া নামাজ আদায় করিয়া, নামাজ আদায় শেষ করে নামাজ পড়িয়া তারপরে আপনি কোরআনটা হাতে নেবেন। কোরআনটা হাতে নিয়ে আপনি একটা চুমা দিবেন। চুমা দিয়ে কোরআনটা যদি আপনি পড়া না জানেন, আমার আল্লাহ বলে বান্দারে, আমার কালামুল্লাহ শরীফ যদি হাতে লইয়া একটা একটা করে পাতা যদি তুমি উল্টায়া যাও, বান্দারে এক একটা হরফের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে 10টা করে নেকি দিয়ে দিব। ও আমার মহব্বতের পর্দার আড়ালের মা, আমার ভগ্নীর, এখন নিজে চিন্তা করে কোরআন শরীফ তেলাওয়াত করে না, কতদিন হয়ে গেছে কোরআন সেই জায়গার মধ্যে রেখে দিয়েছে। শুধুমাত্র রমজানুল মুবারক মাস আসলে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ এটা বলে নাই যে তুমি রমজানুল মুবারক মাসেই কোরআন তেলাওয়াত করো আর 11 মাস কোরআন তুমি তুইলা থইয়া দাও। সারা মাসের খবর না, রোজার মাস আইলে দেখবেন একের কোরআন শরীফ লইয়া একের আল্লাহ এই কোরআন যে কইছ এখন আমি এমন পারি আছে, এমন পর আছে আল্লাহ গো, কোরআন শরীফ রেখে রাখছে। কোরআন শরীফের উপরে ধুলি বালু উড়ে গিয়া পড়তাছে কোরআন শরীফের দোতল নাই। ও মা বোনেরা, তোমরা কাপড় পরিধান করো, ভেগ নাও, টাকা পয়সা স্যান্ডেল জুতা এগুলি সুন্দর করে রাখতে পারো। কোরআনটা ঘরের মধ্যে আছে, কোরআনটা নিয়ে কেন পড়ো না? আরে কোরআনটা বাইজা বাইন্দা ধইছ, এই কোরআনটা কেন খুলে পড়ো না? পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহর কাছে সওয়াব কাল কিয়ামতের দিন বলবে, মাবুদ গো, ঘরের ভিতরে এমন ভাবে রেখে রাখলো, পড়ে নাই পড়ে নাই। কোরআন শরীফ যদি আপনি কিছু না জানেন, যদি আপনি কিছু না জানেন ভাইরা আমার, বন্ধুরা, বাবাজিরা, কোরআন শরীফ যদি পড়া না জানেন, কোরআন শরীফ হাতে লইয়া কোরআন শরীফটা দেখে আপনি আফসোস করবেন, আল্লাহ এই কিতাব পড়তে পারি না গো মাবুদ, ও আমার আল্লাহ, আল্লাহ গো, এই পবিত্র কালামুল্লাহ শরীফের সওয়াব তুমি আমার আমলনামায় লিখে দাও। আর যদি একবারে না জানেন তাহলে একটা সহজ একটা সূরা, একদম ছোট একটা সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যদি ওযু বানায় নামাজ পড়ে, নামাজের পরে যদি এই সূরাটা 3 বার পাঠ করে, একটা কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সমাজে যদি প্রত্যেকটা করে করে নামাজি হয়ে যায়, জানিয়ে রাখবেন সমাজ থেকে কাচ্চা ফেরা ভাষা অহংকার মনকার দূর হয়ে যাবে। নামাজ পড়ে কিছু যদি চাইতে হয় আমার মাওলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুইটা হাত বাড়ায়া আল্লাহর কাছে বলেন, মালিক ও আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ গো, আমার টাকার প্রয়োজন, আমাকে টাকা দান করো। আল্লাহ টাকা দিতে পারবে কিনা? পারবে। আপনার শরীরে ব্যথা হচ্ছে, আপনি বেমার, অসুস্থ অবস্থায় আপনি সইতে পারতেছেন না, ডক্টরের কাছে গিয়েছেন, দওয়াই মেডিসিন খাচ্ছেন, তবু আপনার শরীরটা ভালো লাগতেছে। ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে দুইটা হাত আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাড়াইয়া দেই আর বলেন, মালিক
তোমার থেকে বড় ডাক্তার আর কবিরাজ কেউ না। আল্লাহ আমি শুনতে পারি না, ও আমার আল্লাহ, তুমি চাইলে আমার বেমার কিচ্ছু না, বেমার তুমি ভালো করে দিতে পারো। আমার আল্লাহ বেমার ভালো করতে এক সেকেন্ড সময় লাগবে না। ছোট ছোট বাচ্চারা, আমাদের ভাবসার মাজার আপনাদেরকে বলেছি, ছোট ছেলে ছোট মেয়ে সকালবেলা সবাই মক্তবে পড়ার জন্য বিরাট ধ্যান দেবে, স্কুলে যাওয়ার জন্য বিরাট লক্ষ্য রাখবে। লেখাপড়া করার, লেখাপড়া না করলে বহু বস্তু ফেলার হয়ে যেতে পারে। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি যেগুলি ছেলে মেয়েরা লেখাপড়া করছে, আমি দোয়া করি তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে আরো বেশি বেশি করে ইলম দান করুক। সম্মুখে ফাইনাল আসতেছে, মিটিং ফাইনাল, যারা ফাইনাল দিবে সবার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটারে মিটিং ফাইনালে কামিয়াবি দান করে দেন। কিন্তু অনুরোধ রইল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে প্রার্থনা দোয়া চাইতে হবে। মেহনত করবেন, মেহনত করলে সব পাওয়া যায়, মেহনত না করলে কিছু পাওয়া যায় না। 2 দিন নামাজ পড়ে সুরে আল্লাহর কাছে বলে আমরা হেলিকপ্টার দেব। 2 দিন নামাজ পড়ে আল্লাহ আমার ক্ষেত তো জ্বালাইছে না, ক্ষেত কেন জ্বালাইবো? 2 দিন নামাজের পরে বলছি আল্লাহ এটা কথা আমার ভুলে না, এই যে কইতাছি আল্লাহ রে আল্লাহ ভুলে কই নাউজুবিল্লাহ কো, আরে নাউজুবিল্লাহ কো, আল্লাহ ভুলে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। জানে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সব জায়গায় হাজির এবং নাজির, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাজির এবং হাজির সব জায়গায়, এমন কোন একটা জায়গা বাকি নাই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা দেখে না। সাত আসমান সাত জমিনের নিচেও যদি তোমাকে রাখা হয় আল্লাহ ওই জায়গায় দেখবে। আল্লাহ অন্ধকার রাতে একটা পিঁপড়া যদি জঙ্গল দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দেখে, বলে সুবহানাল্লাহ। দয়া আর আল্লাহরে তুমি আমায় রহম করনি। জিবরাইল আজরাইল আসিবে যখন বুকেতে হাত রাখিবে তখন যতই করো নয় বিনয় তবু তোমার কথা শুনবে না দয়া আল্লাহরে। তুমি আমায় রহম করো। আল্লাহ তুমি আমাকে রহম করো, আল্লাহ সবাইকে রহম করো। ও গো দয়ার আল্লাহ পানাসায় জাহান্নামে দিও না। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই, আল্লাহ তোমার জান্নাতের আশা সবাই করি করি কেরা কেরা করে হাঁটা গায় জান্নাতের আশা সবাই করি মাশাআল্লাহ। আল্লাহ যারা হাঁটা গাইছে তাদেরকে জান্নাত আয় আল্লাহ নসিব করবে। যারা গাইছে না বাজার ও রাস্তা ঘাটে হাঁটি পর্দার আড়ালে মা বোনেরা আছে প্রত্যেককে আপনি জান্নাত নসিব করবেন। ও গো দয়াল আল্লাহ আমরা যেভাবে ইবাদত করতে পারি না আল্লাহ গো তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো, বলেন আমিন। এক বেটি ছাগল ভালো একজন মহিলা ছাগল ভালো
মহিলারা ছাগল পালে। তো ছাগলের প্রতি তার বিরাট মহব্বত ভালোবাসা আছে। কালো ছাগলের সেই ছাগল শেষ করে সেই ছাগলটা দুইটা বাচ্চা দেয়। একটা বাচ্চা সহি সালামতে নরমাল, আরেকটা বাচ্চা ছাগলটার কষ্ট হইতেছে, মহিলা সইব না ভাই বলবা তুমি যদি এই বাচ্চারা সহি সালামতে যদি কষ্ট না দেয় ছাগলকে খাওয়াই দাও তাহলে একটা মুশকিল বাড়ি দেব না, মিথ্যা কথা বলছে। ছাগলের লেগে মুশকিল বাড়ি দেব আঙ্গর এরকম বসা হইছে, বিপদে বললে আপদ বিপদ মুসিবতে বলে বড় বড় মানসিক করে বই থেকে আল্লাহ গো সব কিছু মানি কিন্তু বড় করবার গেলে পাই না। রোজা মাইনা তো রোজা করবার গেলে রোজা করতারি না, না টিহা যেতে মাইনা তো দিছি শুক্রবার দিন হইলে মনে তাই না। এইটা কত আল্লাহ তুমি ইবাদত করো। জাদু একটি কথা বলেছি, হ্যাঁ কতটুকু মানে ইলির বক্তৃতা দেওয়ার জন্য আমার নাই কম আছে, কিন্তু আমাদের ভিআইপি মেহমান আছে, বিশিষ্ট মেহমান আছে, ইনশাআল্লাহ এমন বক্তা আছে আজকে এখানে যারা একবার শুনছেন তো জানেনি, কিন্তু